আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রত্যেকে অবগত আছো যে আমাদের সামনে টার্মিনাল পরীক্ষা এগিয়ে আসছে। সেই টার্মিনাল পরীক্ষাকে সামনে রেখে সিলেবাসটা কীরকম হবে, ম্যাথ ফার্স্ট পেপারের সিলেবাসটাই আমরা আজকে আলোচনা করব। সামনে টার্মিনাল পরীক্ষাকে সামনে রেখে ম্যাথ ফার্স্ট পেপারের সিলেবাস কী হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কী হবে, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ কটা করে থাকবে, সেই সমস্ত আলোচনায় আজকে ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো প্রথমে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। কোয়েশ্চেন প্যাটার্ন ম্যাথ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে? প্রথমেই থাকবে এমসিকিউ। এক নম্বরে 4টা এমসিকিউ থাকবে। দুই নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। 3টা থাকবে, 1 নম্বর করে, 3টাই করতে হবে। 4 ট্রু অর ফলস। ট্রু ফলস অথবা সত্য মিথ্যা, সত্য হবে না মিথ্যা হবে নির্ণয়। 1 নম্বরে 3টা থাকবে, 3টাই করবে, কোনো বিকল্প থাকবে না। 4 নম্বরে থাকবে শর্ট অ্যান্সার টাইপ। শর্ট অ্যান্সার টাইপ 2 মার্কসের 4টা। 2 নম্বর করে থাকবে, এক একটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে, 4টাই প্রশ্ন থাকবে, 4টাই করতে হবে, কোনো বিকল্প নেই। তাহলে 2 নম্বরে 4টা প্রশ্ন, 4 দুগুণে 8। 3 মার্কসের 3টা থাকবে, 3টাই করতে হবে, এবং 3টা করার জন্য তুমি পাবে 3 থেকে 9। তাহলে 3 মার্কসের 3টা প্রশ্ন থাকবে, 3টাই করতে হবে, 3টার জন্য মার্কস বরাদ্দ থাকবে 9, 3 থেকে 9। 4 মার্কস, 4 মার্কসের জন্য থাকবে 4 মার্কসের 2টো প্রশ্ন, 4 মার্কসের 2টো প্রশ্ন, 4 দুগুণে 8। এবং 4 মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেটা সাধারণত থাকে রাশিবিজ্ঞান থেকে গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, সংখ্যাগুরু মান নির্ণয়, এগুলো থেকেই থাকবে। 2টো থাকবে, 2টোই করতে হবে, 8 মার্কস। ফাইভ মার্কসের 2টো, 5 দুগুণে 10। তাহলে এই হলো আমাদের 5 মার্কসের 2টো প্রশ্ন থাকবে, 2টাই করতে হবে। এবং এই 2টো প্রশ্ন থাকবে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ পাটিগণিত থেকে, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি হ্রাস, অংশীদারি কারবার, 2টো থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10। তাহলে আমাদের হয়ে গেল 18, 10 আর 18, 9 27, 35 আর 10 45। তাই ফুল মার্কস
ফুল মার্কস হচ্ছে 45। এই 45 নম্বরের পরীক্ষায় তোমাদের উত্তর লিখতে হবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের 45 নম্বরের অ্যান্সার করতে হবে। এরপরে চলে আসবো যে চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা, 2 মার্কসের, 4 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের কোশ্চেন কটা করে থাকবে সেই আলোচনা আমরা এবার করব। তাহলে আমরা এবার চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা আলোচনা করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমার স্নেহের ছাত্রছাত্রী, আচ্ছা আমরা এবার আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কীরকম এমসিকিউ কটা থাকবে, শূন্যস্থান পূরণ কটা থাকবে, সত্য মিথ্যা কটা থাকবে সেটা আলোচনা করব। এবং চক্রবৃদ্ধি সুদ, সমহার হ্রাস বৃদ্ধি, এখান থেকে এমসিকিউ দুটো থাকবে, দুটো এমসিকিউ। একটা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা এমসিকিউ থাকবে, আর সমহার হ্রাস ও বৃদ্ধি থেকে একটা এমসিকিউ। অংশীদারি কার্বন থেকে কোনো এমসিকিউ থাকবে না। দ্বিঘাত করণী থেকে কোনো এমসিকিউ থাকছে না। তারপর চলে আসবে অনুপাত ও সমানুপাত। রাশিবিজ্ঞানের মধ্যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। রাশিবিজ্ঞানের মধ্যে থাকছে গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। তাহলে দেখো, গড় থেকে একটা এমসিকিউ আর মধ্যমা থেকে একটা এমসিকিউ। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি ও হ্রাস, এখান থেকে দুটো এমসিকিউ থাকছে, গড় থেকে একটা এমসিকিউ, মধ্যমা থেকে একটা এমসিকিউ। তাহলে টোটাল হয়ে গেল 4টা এমসিকিউ পেয়ে গেলাম। এবার 3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ 3টা থাকবে। কোন কোথায় থাকবে? দ্বিঘাত করণী থেকে একটা, অনুপাত সমানুপাত থেকে দুটো থাকবে, 1+1, গড় থেকে থাকবে, গড় থেকে থাকছে। তাহলে দেখো, শূন্যস্থান পূরণ দ্বিঘাত করণী থেকে একটা থাকবে, আর অনুপাত ও সমানুপাত এখান থেকে থাকবে দুটো। অনুপাত এবং সমানুপাতটা অনেক বড় চ্যাপ্টার, ওখান থেকে ভালো মার্কস আছে, তোমাদের পরীক্ষায় ভালো মার্কস পেয়ে যাবে। অনুপাত সমানুপাত, তাহলে 3টা শূন্যস্থান পূরণ হয়ে গেল, 1 × 3। এবার সত্য মিথ্যা, 3টা সত্য মিথ্যা থাকবে, অনুপাত সমানুপাত থেকে দুটো, আর গড় থেকে থাকবে একটা।
সত্য মিথ্যা, অনুপাত সমানুপাত থেকে দুটো, আর গড় থেকে থাকছে একটা। 2 মার্কসের প্রশ্ন তোমাদের মাধ্যমিকেও দেখবে। যে সবগুলো চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকতে পারে, কিন্তু তোমাদের 2 মার্কসের প্রশ্ন দ্বিঘাত করণী থেকে একটা পেয়ে যাবে 2 মার্কসের, অনুপাত সমানুপাত থেকে 2 মার্কসের দুটো প্রশ্ন আছে, 2 × 2। আর সংখ্যাগুরু মান, এই সংখ্যাগুরু মান নির্ণয় একটা টেবিল তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় 2 মার্কসের একটা। তাহলে দেখো দ্বিঘাত করণী থেকে 2 মার্কসের একটা, অনুপাত সমানুপাত থেকে 2 মার্কসের দুটো, আর সংখ্যাগুরু মান থেকে 2 মার্কসের একটা, তাহলে 4টা 2 মার্কসের 4টা হয়ে গেল। এবার 3 মার্কসের 3টা থাকবে বললাম। দ্বিঘাত করণী থেকে 3 মার্কসের একটা থাকবে। অনুপাত এবং সমানুপাত এখান থেকে 3 মার্কসের দুটো প্রশ্ন থাকবে। অনুপাত সমানুপাত থেকে 3 মার্কসের দুটো প্রশ্ন থাকবে। তাহলে দ্বিঘাত করণী আর অনুপাত সমানুপাত দুটো মিলিয়ে 3 মার্কসের 3টা প্রশ্ন হয়ে গেল। এবার থাকছে 4 মার্কস। 4 মার্কস থাকবে রাশি বিজ্ঞান, গড় মধ্যমা সংখ্যাগুরু মান নির্ণয়। সংখ্যাগুরু মান নির্ণয়, গড় এখান থেকে থাকবে 4 মার্কসের একটা, গড় নির্ণয় করো। এবার গড় নির্ণয় করা যেগুলো করেছি আমরা, 3টা পদ্ধতির সাহায্যে গড় নির্ণয় করেছি। প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই 3টা পদ্ধতি পরীক্ষায় যদি তোমাদের পদ্ধতি উল্লেখ করে দেয়, তাহলে আমাকে সেই পদ্ধতির সাহায্যেই সমাধান করতে হবে। আর যদি পদ্ধতি উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে। তবে তোমাদের ভালো করে বলে রাখি, পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকবে পরীক্ষায়, পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকবে, তাহলে তোমাদের প্রত্যক্ষ, কল্পিত গড় এবং ক্রম বিচ্যুতি 3টা পদ্ধতি ভালো করে করতে হবে। মধ্যমা নির্ণয় তো একটাই পদ্ধতি, সিস্টেম জানা আছে, ভালো করে পড়বে। মধ্যমা নির্ণয় থেকে আমরা একটা প্রশ্ন পেয়ে যাবো, 4 মার্কসের একটা। তাহলে দেখো 4 মার্কসের দুটো ছিল, দুটো পেয়ে গেলাম, এবং দুটোই থাকবে রাশি বিজ্ঞান থেকে। একটা থাকছে গড় নির্ণয়, যে কোনো পদ্ধতির সাহায্যে করলে হবে না, একটা পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকবে, সেই পদ্ধতির সাহায্যে গড় নির্ণয় করবে। তারপরে থাকবে মধ্যমা, একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিল থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমা নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। এবার চলে আসবে 5 মার্কস। 5 মার্কসের চক্রবৃদ্ধি সুদ একটা, চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস ও বৃদ্ধি, এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের একটা প্রশ্ন থাকবেই থাকবে, এবং ওটাই করতে হবে। অংশীদারি কারবার থেকে 5 মার্কসের একটা প্রশ্ন থাকবে। তাহলে আমরা দেখলাম পাটিগণিত থেকে দুটো 5 মার্কসের প্রশ্ন থাকছে, এবং দুটোই করতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদ থেকে এবং একটা অংশীদারি কারবার থেকে। এবং অংশীদারি কারবার ভালো করে করতে হবে, যতগুলো সমস্যা আছে বইয়ের প্রয়োগ এবং বসে দেখি সবগুলো প্রশ্ন সমস্যাগুলোই সমাধান করবে। এবং তোমাদের ভালো করে বলে রাখি, সামনে যে পরীক্ষাটা আসছে তার জন্য তোমরা পর্ষদের যে বইটা আছে, এই পর্ষদের বইটা যদি ভালো করে রিভিশন করো, প্রয়োগ এবং কোষে দেখিতে যতগুলো সমস্যা আছে, প্রয়োগে যতগুলো সমস্যা আলোচনা করা আছে, সবগুলো যদি ফুটিয়ে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন নেই। এবং তোমাদের যে সমস্ত সমস্যা, আমি তো বেশিরভাগ সমস্যাগুলো সমাধান করিয়ে দিয়েছি, সেগুলো বেশি করে ঘন বেশি করে প্র্যাকটিস করো। এবং যেভাবে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন আলোচনা করলাম, সেরকমভাবে তোমরা একটা প্ল্যান মাফিক পড়াশোনা করবে।
আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। এর পরের দিন অংশীদারি কারবার কিছু অঙ্ক বাকি ছিল, সেই বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।